স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে জাভাতে আরও এক ধরনের লুপ যাকে ডু হোয়াইল লুপ বলে সেটি সম্পর্কে আলোচনা করব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি অন্যান্য দিনের মতো আজও একটা নতুন ক্লাস তৈরি করে নিয়েছি ডু আন্ডারস্কোর হোয়াইল নামে, এবং তারপর আমি যেহেতু ইউজার ইনপুট নেব সেই জন্য আমাদেরকে যা যা প্রসেস ফলো করতে হয় ঠিক সেই প্রসেসগুলোকে আমি এখানে টাইপ করে নিচ্ছি। এখানে আমি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনের মধ্যে নাম নামক একটি ভ্যারিয়েবল রাখছি যেটি ইন্টিজার টাইপ, এবং তারপর ন্যাচারালি ইউজারদেরকে একটা মেসেজ দেখাচ্ছি যেটা এন্টার এনি নাম্বার নাম। এরপর আমি স্ক্যানার ক্লাসের একটি অবজেক্ট তৈরি করে নিচ্ছি, স্ক্যানার এস নাম দিচ্ছি এবং নিউ একটা কিওয়ার্ড দিয়ে স্ক্যানার এবং ইন্টিজার টাইপ নিচ্ছি বলে সিস্টেম ডট ইনকে আমি এখানে লিখে নিচ্ছি। এবং ইউজার ইনপুটের ভ্যালুগুলোকে যেহেতু আমি ইন্টিজার টাইপ রাখতে চাইছি সেই জন্য এখানে আমি নাম ইকুয়াল টু এস ডট নেক্সট ইন্ট এটাকে লিখে নিচ্ছি। এবার শুরু হচ্ছে আমাদের লুপ। তো যেহেতু এটা ডু হোয়াইল লুপ সেক্ষেত্রে এর সিনট্যাক্সটা হচ্ছে প্রথমে ডুকে লিখে নিতে হবে এবং তারপর একটা স্টেটমেন্টের জায়গা রাখতে হবে। তো ডু এর পরে কার্লি ব্র্যাকেট শুরু এবং শেষ করে নিতে হবে এবং এই কার্লি ব্র্যাকেট শুরু শেষের মধ্যেই কিন্তু একটা স্টেটমেন্টকে লিখে নিতে হবে। সেই জন্য আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএনটাকে এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি এবং এই যে এখানে মাঝখানে এন্টার এনি নাম্বার রয়েছে এর বদলে এখানে আমি সেই নাম ভ্যারিয়েবলটাকে নিয়ে নিচ্ছি। এরকে একটা প্রি ইনক্রিমেন্ট অপারেটরকে এখানে ব্যবহার করে নিচ্ছি নামের জন্য, কারণ এই যে ডু এর পরে আমি যে হোয়াইল লুপটাকে ব্যবহার করছি এক্স্যাক্টলি হোয়াইলের মধ্যে আমাদেরকে যে কন্ডিশনটা দেবে যদি সেই কন্ডিশনটা স্যাটিসফাই করে তবেই গিয়ে ডুয়ের মধ্যের কাজটা আবারও হবে, এবং যখন ডুয়ের মধ্যের কাজটা হবে তার পরবর্তী কাজ করার জন্য আমাদের ওই প্রি ইনক্রিমেন্ট নাম্বারের কিন্তু দরকার হবে। সেই জন্য আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএনের পরে আবারও প্লাস প্লাস নাম দিয়েছিলাম। অপারেটর রিলেটেড ভিডিও আমি আমার চ্যানেলে খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করে দেব। যাই হোক, এই মুহূর্তে তোমাদের সঙ্গে আমি যে প্রোগ্রামটি শেয়ার করতে চাইছি সেখানে আমি চাইছি যে এমন একটা নাম্বার ইউজাররা ইনপুট নেবে যেটা 10-এর সমান বা 10-এর থেকে ছোট হতে পারে। তার মানে 10-এর থেকে যদি সেটা বেশি হয় তাহলে সে বাই ডিফল্ট ডুতে প্রিন্ট হবে কিন্তু তারপরে আর যাবে না, আর যদি 10-এর কম হয় তাহলে অবশ্যই যেহেতু হোয়াইলের কন্ডিশনটা স্যাটিসফাই করে যাচ্ছে সেক্ষেত্রে ডুতে সেটা প্রিন্ট হতেই পারে। হোক, প্রোগ্রামটাকে আমি সেভ করে নিয়ে রান করছি এবং আমি নাম্বার দিলাম 5। দেখো, যখন আমি 5 দিয়েছি 5-এর পর থেকে কিন্তু 5, 6, 7, 8, 9, 10 সব কটাকেই প্রিন্ট করেছে। কেন কি? কারণ 5 হচ্ছে 10-এর কমের ভ্যালু। তো যেহেতু আমি চেয়েছি হোয়াইল লুপের মধ্যে কি আছে যে আমি যে নাম্বারটা দেব সেটা 10-এর থেকে ছোট বা তার সমান হবে, সেই জন্যই কিন্তু হোয়াইলের কন্ডিশনটা স্যাটিসফাই করেছে বলেই ডুতে যাওয়ার পর ও এগেন ইনক্রিমেন্ট করে করে ভ্যালুগুলোকে পুট করেছে। এবার দেখো, আমি 10-এর থেকে বেশি 11কে দিয়েছি। দেখো, সেক্ষেত্রে কিন্তু আমার একটাই আউটপুট দিয়েছে, সেটা 11। কেন কি? কারণ ডুয়ের মধ্যেই আমার আউটপুটটা পেয়ে যাচ্ছে, আমাকে আর হোয়াইল পর্যন্ত যাওয়ার প্রয়োজনই হচ্ছে না, বা হোয়াইল পর্যন্ত গেলেও কিন্তু সেই কন্ডিশনটা স্যাটিসফাই করছে না। তার মানে ডু হোয়াইল লুপে অন্তত একটা আউটপুট আমরা অবশ্যই পাবো। যদি হোয়াইলের পরবর্তী কন্ডিশন স্যাটিসফাই নাও বা করে তারপরেও কিন্তু আমরা একটা আউটপুট অবশ্যই পাবো, সেটা ডু এর জন্য। আশা করছি এই ডু হোয়াইল লুপটি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল নোটিফিকেশনকে প্রেস করতে পারো, তাহলে আমি নতুন যে ভিডিওটি আপলোড করব সেটির নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড বাই বাই।